একটা প্রশ্ন উঠে, গণভোট তো আমাদের সংবিধানে নাই। আমাদের তো বহু কিছুই সংবিধানে নাই। গত সরকার তো সংবিধানে ছিল না। আমাদের সংবিধান যেহেতু এখনো শেখ হাসিনাই আমাদের প্রধানমন্ত্রী থাকার কথা। গত সরকারের আমলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে। গণভোটে মানুষ কিসের পক্ষে সম্মতি দিয়েছে? গণভোটে জনগণ সম্মতি দিয়েছে দুটো বিষয়ে। রাষ্ট্রপতির পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ একটা জারি করা হয়েছে এবং এই আদেশের ভিত্তিতে গণভোট হয়েছে। গণভোটে হাঁ ভোট দেওয়া মানে এই আদেশটাকে জনগণ আদেশের পক্ষে সম্মতি দিয়েছে, বৈধ করেছে। অর্থাৎ এই আদেশটা জনগণের সম্মতি পেয়েছে। অতএব এটা কোনো অংশেই সংবিধানে যেটা আছে তার থেকে কম গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ এই আদেশটা জনগণ একমত হয়েছে এবং একই সাথে জনগণ একমত হয়েছে এই 48টা বিষয়ে, যে 4টে ভাগে ভাগ করা হয়েছে, 48টা বিষয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য। তাহলে হ্যাঁ, সংবিধানে নাই, কিন্তু সংবিধানের উৎস তো হলো জনগণের সম্মতি। তো এখানে তো জনগণের সরাসরি সম্মতি আছে, তাই এটা কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয়। আদেশের 8 অনুচ্ছেদে আমি কোট করছি, নির্বাচিত প্রতিনিধি সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণের পর এই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল 1 অনুযায়ী পরিষদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করিবেন এবং অনুরূপ শপথপত্র স্বাক্ষর করিবেন। এটা তো জনগণ এই আদেশের মধ্যে অন্তর্ভুক্ত এবং ওই যে যে শপথ করবে সেই শপথটাও তফসিল হিসাবে ওই আদেশের মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ, একই শপথ অনুষ্ঠানে। তো এই জনগণ যখন রায় দিয়েছে, সার্বভৌম জনগণ তাদের মতামত দিয়েছে, পরিষ্কারভাবে বলেছে যে তারা এই আদেশটা, রাষ্ট্রপতির আদেশটা অনুমোদন করেছে এবং একই সাথে তারা এই যে শপথ নেওয়ার বিষয়টা তারা অনুমোদন করেছে এবং কি শপথ হবে তাও অনুমোদন করেছে। তো এখন জনগণ যখন বলে, সেটাই তো শেষ কথা হওয়ার কথা। অতএব এটা পালন করা আমরা মনে করি বাধ্যতামূলক। তো এই যেটা আমি বলার চেষ্টা করেছি, অতীতেও এখনও বলার চেষ্টা করছি, এটার মাধ্যমে একটা জটিলতা সৃষ্টি হলো, কিন্তু আমরা আশাবাদী হতে চাই। কারণ আমাদের রাজনৈতিক দলগুলো সুস্পষ্টভাবে অঙ্গীকার করেছে, লিখিত অঙ্গীকার করেছে, তারা জুলাই জাতীয় সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে। পরিপূর্ণভাবে, একবার এই কথাটা আছে, এই শব্দটা আছে, পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে এবং এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবে তফসিল হিসাবে, এবং তারা আদালতেও যাবে না।